হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে ডায়াক্সট্রা অ্যালগরিদম। তো ডায়াক্সট্রা অ্যালগরিদমে যাওয়ার আগে আগে নর্মালি জেনে নিই যে ডায়াক্সট্রা অ্যালগরিদম কোত্থেকে আসলো সেই জিনিসটা। সো ডায়াক্সট্রা অ্যালগরিদম আসলে আমাদের শর্টেস্ট পাথ ফাইন্ড করার একটা গ্রাফের অ্যাপ্লিকেশন। তো শর্টেস্ট পাথ বলতে আমি কী বুঝতেছি? শর্টেস্ট পাথ বলতে আমার যদি একটা সিঙ্গেল সোর্স থাকে হুইচ ইজ এ, আমার এবং একটা ডেস্টিনেশন থাকে দ্যাট ইজ বি। সো এই সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার অনেকগুলো রোড থাকতে পারে, অনেকগুলো আপনার ভার্টেক্স হয়ে যে যাওয়া যেতে পারে। সো এই যে ভার্টেক্সগুলোর মধ্যে যেই সবচেয়ে শর্টেস্ট যে পাথটা সেটাকেই চুজ করে দেয় আমাদের এই ডায়াক্সট্রা অ্যালগোরিদম। এখন একটা কথা আসতে পারে অথবা কোয়েশ্চেন আসতে পারে যে আমাকে বিএফএস অ্যালগোরিদম তো সেম কাজটাই করে দিচ্ছে, তাই না? সো বিএফএস অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে যে আনওয়েটেড গ্রাফের মধ্যে ওয়েটেড গ্রাফের মধ্যে আপনাকে শর্টেস্ট পাথটা খুঁজে দিবে। কিন্তু যখনই আপনাদের ওয়েটেড কোনো গ্রাফ আসবে তখন আপনারা বিএফএস দিয়ে সঠিক আনসারটা পাবেন না। কেন পাবেন না সেই জিনিসটা আমি একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আমি নর্মালি ধরেন এটা হচ্ছে এ। সো এই পয়েন্ট থেকে আমার অনেকখানে যাওয়া যায়। ওকে, আমার এখান থেকে আরও একটা, এখান থেকে ডেস্টিনেশন, এখান থেকে আরও একটা হয়ে ডেস্টিনেশন, এখান থেকে আরও দুইটা হয়ে তারপর ডেস্টিনেশন। এখন চিন্তা করে আমার এটা হচ্ছে যে বি পয়েন্ট, ঠিক আছে? সো এই বি পয়েন্টে যাওয়ার জন্য নর্মালি আমার শর্টেস্ট পাথ কী হবে যদি আনওয়েটেড হয়? সো আমার যদি বিএফএস চালাই তাহলে ফার্স্ট যেই আমার নেইবারগুলো আমি ট্রাভার্স করব সেটা হচ্ছে দিস ওয়ান, দিস ওয়ান। আবার যেটা ট্রাভার্স করব দ্যাট ইজ দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান। আর এরপরে যখন ট্রাভার্স করব তখন আমি বিকে পেয়ে যাব, অর্থাৎ থার্ড পয়েন্টে, অর্থাৎ যখন তৃতীয়বার আমি আমার নেবারগুলোকে ট্রাভার্স করব তখনই আমি আমার যে বি পয়েন্টটা সেটা পেয়ে যাচ্ছি। দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স হচ্ছে আমাকে 3টা এজ ক্রস করলেই আমি আমার সোর্স থেকে আমার ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছে যেতে পারছি। এখন চিন্তা করেন, আমি জাস্ট এক্সাম্পলটাকে হালকা একটু চেঞ্জ করে দিই। এটা হচ্ছে যে 3 3 3 ওকে। সো এই এক্সাম্পলটাই নর্মালি আমি চিন্তা করি, ঠিক আছে? সো এখানের মধ্যে আমার কিছু ওয়েট আছে। ঠিক এখন যদি আমি এই যে শর্টেস্ট পাথ যেটা ছিল আমার, অর্থাৎ 3টা স্টেপে হুইচ ইজ দিস ওয়ান, এই পাথ যদি আমি ক্রস করতাম তাহলে আমার কস্ট কত আসতো? 3 3 3, দ্যাট মিন্স 9। আমি যদি সেকেন্ড পাথটা আমি চুজ করতাম তাহলে আমার কত আসতো? 4টা 2, দ্যাট মিন্স 8। আর আমি যদি লাস্টের পাথটা, সবচেয়ে লম্বা পাথটা চুজ করতাম তাহলে আমার কস্ট কত আসতো? জাস্ট 5। তো চিন্তা করেন আমার কস্ট এখানে শুধুমাত্র 5 আসা উচিত। আমার এটা হচ্ছে শর্টেস্ট পাথ, অর্থাৎ আমার এখানে যাওয়ার কস্ট সবচেয়ে কম। কিন্তু বিএফএস চালানোর কারণে আমাকে সে সবচেয়ে বড়টা, অর্থাৎ সবচেয়ে বেশি কস্টের যে পাথটা সেটা আমাকে দিচ্ছে। সো যখন আমাদের ওয়েটেড গ্রাফ চলে আসবে তখন সাধারণত আমাদের এই বিএফএস আমাদেরকে ঠিক রেজাল্টটা দেয় না। সো দ্যাটস ওয়াই আমরা সাধারণত ডায়াক্সট্রা অ্যালগরিদমটা ইউজ করে থাকি। তো ডায়াক্সট্রা অ্যালগরিদমের অ্যাপ্লিকেশনটা কী হইতে পারে, অথবা মানে কোথায় ইউজ হয়? এটা সবচেয়ে আমাদের বড় এক্সাম্পল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের গুগল ম্যাপ। সো গুগল ম্যাপ কী করে? গুগল ম্যাপ খেয়াল করে, আপনি নর্মালি আপাতত আসছেন বাড্ডাতে, ঠিক আছে? তো আপনি নর্মালি ধরেন যে আপনি বসুন্ধরা যাবেন, ঠিক আছে? বসুন্ধরা যাবেন। তো এখন আপনার কাছে অনেকগুলো পাথ থাকতে পারে। পাথগুলো কীভাবে হবে? যেমন আমি প্রথমত মালিবাগে যাব, ঠিক আছে? মালিবাগ হয়ে তারপরে আমি এরপরে ধরেন কারণ বাজার হয়ে, মানে যে 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 কোনো জায়গায় আমি, বিভিন্ন ধরনের রোড থাকতে পারে। এখানে হাতির ঝিল হয়ে আমি যেতে পারি, তারপর অন্য জায়গা দিয়ে যেতে পারি, তাও আমি বসুন্ধরা যেতে পারবো। আবার মাঝখানে আরেকটা দেখা যাচ্ছে, অত একটা স্ট্রেট রোড আছে যেটা বসুন্ধরা যায়, ঠিক আছে? কিন্তু আমার এখানে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে কি আপনার ডিস্টেন্স, আরেকটা হচ্ছে কি আমার ট্রাফিক। সো এই দুইটা এই দুটোটা জিনিসের একটা কম্বিনেশন হিসেবে গুগল ম্যাপে আপনাদের একটা ওয়েট ডিসাইড হয়। এই ওয়েটের উপরে ডায়াক্সট্রা অ্যালগরিদম যদি চালানো হয় তারপরেই আমরা বুঝতে পারবো যে কোন পাথটা আমাদের জন্য বেশি রিলায়েবল। কিভাবে? যেমন ধরেন আমার এই যে এই পাথটা আমি চুজ করলাম, প্রথম পাথ, এখানে প্রচুর ডিস্টেন্স, মানে এটার অনেক লম্বা রাস্তা, ঠিক আছে? তারপর আমি থার্ড যে রোডটা চুজ করলাম সেখানে আপনার কোনো জ্যাম নেই, কোনো ডিস্টেন্স নেই। আর মাঝখানে যে আমি সবচেয়ে স্ট্রেট লাইনটা ডিসাইড করলাম, এখানে প্রচুর জ্যাম, মানে পুরো বাড্ডা থেকে বসুন্ধরা টানা। তো আপনি কোন পাথটা চুজ করবেন? সবচেয়ে লম্বাটা, নাকি যেটাতে ট্রাফিক বেশি,
নাকি যেটাতে ট্রাফিকও নেই আর ডিস্টেন্সও নেই, মানে ডিস্টেন্স বেশি। সো এই আপনার ডিস্টেন্স এবং ট্রাফিকের হিসেবে যেটা সবচেয়ে কম ওয়েট আসবে সেই পাথটাই সাধারণত গুগল ম্যাপ চুজ করে দেয়। অর্থাৎ আপনার এখানে ডিস্টেন্স আপনি যদি বড় ডিস্টেন্সে যেতেন তাহলে হয়তো আপনার টাইম লাগতো 20 মিনিট। আপনি যদি ট্রাফিকে যেতেন তাহলে আপনার টাইম লাগতো হয়তো 30 মিনিট। কিন্তু আপনার ডিস্টেন্স হচ্ছে মিডিয়াম, আবার ট্রাফিকও হচ্ছে তেমন নাই, তো ওটাতে আপনার টাইম লাগতেছে 15 মিনিট। সো এই যে ওয়েটের কারণে আপনার গুগল ম্যাপ আপনাকে এই পাথটা শো করবে। সো এখানে সাধারণত ডায়াক্সট্রা অ্যালগোরিদমের অ্যাপ্লিকেশনটা আসে। তো আমরা একটা সিমুলেশন দেখি ডায়াক্সট্রা অ্যালগোরিদমের, তাহলে সাধারণত বুঝতে পারবো যে কীভাবে জিনিসটা ইউজ হচ্ছে। ওকে ওকে তো শুরু করা যাক। আপনার ধরে নিলাম আমার সোর্স হচ্ছে যে এ এবং আমার ডেস্টিনেশন হচ্ছে আপনার সি, ঠিক আছে? সো আমার যে ডেস্টিনেশনটা আর আমার সোর্সটা আমি আগে উল্লেখ করে দিলাম। তো এখন আসি। সো একটু আগে আমি মাত্রই বললাম যে ডায়াক্সট্রা অ্যালগোরিদম জাস্ট বিএফএস-এরই একটা মডিফাইড ভার্সন। তার মানে আমাদেরকে নর্মালি বিএফএসটাকেই চালাতে হবে। তো আমি যখন বিএফএসটা চালাবো তো সবার প্রথমে আমাদের কী লাগে, একটা কিউ লাগে। বিএফএস সাধারণত কিউ প্রয়োজন হয়। তো আমি একটা কিউ নিয়ে নিই, কিন্তু এটা হবে আমাদের প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ কী জিনিস? আপনি যখন কিউ এর ক্যারেক্টারিস্টিক্স কী? কিউ এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ফিফো, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। যেটা প্রথমেই আপনার কিউর ভেতরে যাবে সেটাই কিউ থেকে বের হবে। কিন্তু প্রায়োরিটি কিউ হচ্ছে একটা কন্ডিশন বেসিসে আসে, অর্থাৎ আপনার একটা কন্ডিশনের বেসিসে এখানে সাধারণত কিউ থেকে ভ্যালুগুলো বের হয়ে থাকে। যেমন আমি যখন প্রথমত ভ্যালুগুলো এন্টার করাবো, সো আমি চাই যে সবচেয়ে বড় ভ্যালুটা সবার আগে ফেরত আসবে ওখান থেকে। সো আমি যদি 1 2 3 তিনোটাই আগে ঢুকাই, সো আমাকে নর্মালি কিউ এর ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী যেহেতু 1 আগে প্রবেশ করেছে, সো 1কেই আগে বের হতে হবে। কিন্তু আমি প্রায়োরিটি কিউতে যেহেতু আমি বলে দিলাম সবচেয়ে বড়টা, সো 1 2 3 এর থেকে আসলে 3টা সবার আগে বের হবে। তো এটা হচ্ছে প্রায়োরিটি কিউর ক্যারেক্টারিস্টিক্স। এরপরে আমাদের যেই এখন আমাদের যে অ্যাকচুয়ালি গ্রাফট আছে তার বেসিসে আমি একটা টেবল নিয়ে নিলাম। তো টেবলের আপনার প্রতিটা ভার্টেক্স নিয়ে নিব এ বি সি ডি ই, এবং তার টেবলের যে প্রথম আপনার কলামটা হবে সেটা হবে আপনার ভিজিটেড, অর্থাৎ আমার ভিজিট হয়েছে কি হয়নি। এরপরটা হবে আমার ডিস্টেন্স, যেটা হবে যে আমাদের অ্যাকচুয়ালি সোর্স থেকে, যেহেতু আমাদের সোর্স হচ্ছে এ, তো ওখান থেকে আসলে প্রতিটা ডিস্টেন্স কতটুকু শর্টেস্ট পাথটা সেটাই বের হবে। আরেকটা থাকবে আপনার প্যারেন্ট অথবা প্রিভিয়াস নোট, অর্থাৎ আপনার যেই আপনি বর্তমানে যেখানে শর্টেস্ট পাথে আছেন সেটার প্রিভিয়াস নোটটা কি, এটা আমরা অ্যাকচুয়ালি সিমুলেশন দেখলে বুঝে যাবো, ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করে দেখি আমার এখন প্রথমত যেহেতু আমার সোর্স হচ্ছে নর্মালি জিরো, অর্থাৎ সোর্স থেকে তো সোর্সের কোনো ডিস্টেন্স হয় না, আমি সোর্সের ডিস্টেন্সটা জিরোই রাখলাম। এটার কোনো প্যারেন্টও নাই, আর ভিজিটেড হয়ে গেছে এটা অলরেডি। বাকি কোনোটাই আসলে ভিজিটেড হয় নাই ধরে নিলাম, এবং তাদের ডিস্টেন্সগুলো আমি ইনফাইনাইট ধরে নিই, ঠিক আছে? আমার এখনও আমি কোনো আপনার এ থেকে এখনো বিতে যাওয়ার ডিস্টেন্স হচ্ছে ইনফাইনাইট, আমি এখনো জানি না ডিস্টেন্সটা। তো আসেন সবার আগে শুরু করি আমাদের যে অ্যালগোরিদমটা। সো আমাদের ডায়াক্সট্রা যেহেতু বিএফএস-এরই একটা মডিফাইড ভার্সন, সো আমি বিএফএস চালাবো। এখন খেয়াল করে দেখি আমি যদি এতে বিএফএস চালাই, যেহেতু আমাদের প্রথম সোর্স নোট এ সবার আগে কী করবে, তার নেইবার কোনোটাকে ট্রাভার্স করবে। তার নেইবার কে কে? একটা হচ্ছে আপনার বি আর একটা হচ্ছে আপনার ই, তার মানে দুইটা ভ্যালু। তো আমার প্রায়োরিটি কিউতে একটা ঢুকবে বি আর একটা ঢুকবে ই, কিন্তু এখানে বি আর ই না, অ্যাকচুয়ালি তাদের ডিস্টেন্সটা, অর্থাৎ তাদের ডিস্টেন্সটা ঢুকবে। এখন ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স বের করার ফর্মুলা হচ্ছে আপনি ডি অফ ভি, অর্থাৎ একটা ভার্টেক্সের ডিস্টেন্স বের করতে পারবেন সে তার প্যারেন্টকে, তার প্যারেন্টের ডিস্টেন্স প্লাস ও তার প্যারেন্ট থেকে তার যে ডিস্টেন্সটা সেটা, এটা হচ্ছে ইউ কস্ট অফ ইউ টু বি। সো তার প্যারেন্ট হচ্ছে আপনার এ। সো এর ডিস্টেন্স কত? এর ডিস্টেন্স দেওয়া হচ্ছে জিরো, জিরো প্লাস সি অফ ইউ মানে কস্ট, এ থেকে বিতে আসার কস্ট কত খেয়াল করে দেখি, এইজ হচ্ছে 7, এই যে 7। তো আমার 7 আর 0 যোগ করলে কত হয়? 7। এখন এই 7টা হচ্ছে কার কস্ট? বি এর কস্ট। বি এর যদি আমি ডিস্টেন্সের দিকে তাকাই, খেয়াল করে দেখেন এখানে ইনফাইনাইট আছে। 7 বড় নাকি ইনফাইনাইট বড়? অবভিয়াসলি ইনফাইনাইট। তো আলটিমেটলি 7টা রিপ্লেস হয়ে যাবে। আমি বলতে পারি এখানে আপনার 7 বসলো আর তার প্যারেন্ট কি হবে? এ হবে প্রিভিয়াস। ওকে, ডান। এখন আসি আমার যে পরের কস্ট, পরের যে আপনার নোটটা, অর্থাৎ এর আরেকটা নেইবার হুইচ ইজ ই। সো ই এর কস্ট কি হবে? তার যেই
প্যারেন্ট অর্থাৎ এ, তার কস্ট হচ্ছে 0 প্লাস এ থেকে ইতে আসার কস্ট কত আপনার 1, ওকে এই 1, তো 0 প্লাস 1 আলটিমেটলি কত হয় 1 হয়। তো আমার কি 1 অলরেডি ইনফাইনাইট থেকে ছোট নাকি বড়? যেহেতু ছোট তো আমার এটা রিপ্লেস হয়ে যাবে, সো আমি রিপ্লেস করে লিখে দিলাম 1। তো আমার ই এর কস্ট হচ্ছে 1 আর বি এর কস্ট হচ্ছে আপনার 7, ওকে ডান। তো এখন আসি প্রায়োরিটি কিউ এর দিকে। প্রায়োরিটি কিউ কি কাজ করে আমি যে বললাম, সে একটা কন্ডিশনের বেসিসে সাধারণত আপনাকে ভ্যালু এক্সট্রাক্ট করে দেয়, তাই না? তো সে যেহেতু কন্ডিশন বেসিসে আপনাকে ভ্যালু এক্সট্রাক্ট করে দিবে, আমাদের এখানে কন্ডিশন হচ্ছে সবচেয়ে ছোটটা বের করা, দ্যাট মিনস আপনার ই ওয়ান এক্সট্রাক্ট হবে, ঠিক আছে? এখন সবার মাথায় ফার্স্ট কোয়েশ্চেন আসতে পারে যে ই ওয়ান কেন এক্সট্রাক্ট হচ্ছে, আমি বি সেভেন কেন এক্সট্রাক্ট করবো না, বড়টা কেন করবো না? ছোটটা করার কারণ এই কারণেই, কারণ আপনি ই থেকে এ থেকে ইতে এই যে কস্ট 1 পেলেন, অর্থাৎ এই যে 1টা যেটা এক্সট্রাক্ট হলো, এর যে শর্টেস্ট পাথে ইতে আসা সম্ভব না। কেন সম্ভব না? ইতে আসতে হলে আপনাকে অবভিয়াসলি আপনাকে বি হয়ে যেতে হবে, তাই না? সো খেয়াল করে দেখেন, বি এর অলরেডি কস্ট হচ্ছে 7, সো এটা কি 1 থেকে কখনো ছোট হবে? যদি আমি বি পাতটা কোনোভাবে চুজ করি, যে কোনোভাবে ঘুরে টুরে আমার ইতে আসলো না, হবে না। কারণ কি আমার শুরুতেই কস্ট যদি 7 হয়ে যায়, তার মানে এটা অলরেডি 1 থেকে বড়। দ্যাটস ওয়াই আমি বলছি এ থেকে ইতে আসার জন্য এর চেয়ে ছোট কস্ট আমি পাবো না, দ্যাটস ওয়াই ছোট ভ্যালুটাকে আমি এক্সট্রাক্ট করলাম। তো আমার এখন এক্সট্রাক্ট হয়েছে ই এক্সট্রাক্ট হয়েছে। সো ই যেহেতু এক্সট্রাক্ট হলো, দ্যাট মিনস আমি ই কে এখন বলতে পারি সে ভিজিটেড, ওকে সে ভিজিটেড হয়ে গেল। আর আচ্ছা ই এর প্যারেন্টটা লিখে নিই, এটা হচ্ছে ই ভিজিটেড হয়ে গেল। তো অ্যাগেন যেহেতু বিএফএস অ্যালগরিদম চলবে, আমার ই এর আপনার তিনটা নেবার আছে, একটা হচ্ছে আপনার বি, একটা হচ্ছে আপনার সি, আর একটা হচ্ছে আপনার ডি। এই তিনোটার কস্ট এখন আমি বের করবো, ঠিক আছে? প্রথমত চেক করব যে আমার প্রথমত যেটা চেক করব সেটা হচ্ছে আপনার যে যেই ইয়ের যে নেবারগুলো চুজ করতেছি তাদের মধ্যে ভিজিটেড কেউ আছে কিনা। তো আমি খেয়াল করে দেখলাম ইয়ের থেকে এ হচ্ছে যে আপনার অলরেডি ভিজিটেড, সো এর অর্থাৎ সোর্সের দিকে তাকানোর দরকার নেই, আমি বি এর দিকে তাকাবো। সো এখন বি এর কস্ট কী হবে? অ্যাগেন সেম সূত্র, আমার যেই বি এর কস্ট হবে যেটা হচ্ছে তার প্যারেন্ট প্লাস প্যারেন্ট থেকে চাইল্ডের কস্টটা। সো তার ইয়ের ইনিশিয়াল কস্ট আপনার কত? আমি যেহেতু আপডেটেড ভ্যালুটা পেয়েছি 1, তো আমার ইয়ের কস্ট হচ্ছে 1 প্লাস ই থেকে বিতে যাওয়ার কস্ট কত? ই থেকে বিতে যাওয়ার কস্ট হচ্ছে আপনার 8, দ্যাট মিনস আপনার 9। সো খেয়াল করে দেখেন আমার ই বি এর কস্ট আসলে 9, কিন্তু বি এর অলরেডি কস্ট 7 আছে, দ্যাট মিনস 9 থেকে ছোট একটা ভ্যালু আছে। তো আমার কি আর এটা এই বাদ দিয়ে আসার কোনো দরকার আছে? না, নাই। তো আমার এটা বাদ দিয়ে দিব। আমার একটা চাইল্ড ট্রাভার্স করা শেষ। আরেকটাতে আসি, সিতে আসি। সি এর ইনিশিয়াল কস্ট কত আপনার? আচ্ছা, সি এর কস্ট বের করার জন্য আমি কি করবো? প্যারেন্টের কস্ট কত? 1 প্লাস প্যারেন্ট থেকে চাইল্ডে আসার কস্ট কত? 2, দ্যাট মিনস হুইচ ইজ 3, তাই না? সো 3 আপনার এটা কার কস্ট বের হলো? সি এর ইনিশিয়াল কস্ট মানে ডিস্টেন্স কত ছিল? ইনফাইনাইট ছিল, দ্যাট মিনস এটা রিপ্লেস হয়ে যাবে কত দিয়ে? 3 দিয়ে। আর তার প্যারেন্ট কে হবে? ই। ওকে, তারপরে আমার আরেকটা চাইল্ড আছে অর্থাৎ নেবার আছে ই এর, হুইচ ইজ ডি। ওকে, তো ডি এর যদি আমি কস্ট বের করতে চাই, অ্যাগেইন ইনিশিয়াল কস্ট হচ্ছে আপনার 1 প্লাস ই থেকে ডিতে যাওয়ার কস্ট কত? 7, তাহলে যোগ করলে কত আসে? 8 আসে। তো আমার ডি এর যে ইনিশিয়াল যে আপাতত যে টেবিলের ডিস্টেন্স আছে সেটা থেকে ছোট ভ্যালু পাইলাম আমি, তো দ্যাট মিনস এটা রিপ্লেস হয়ে 8 বসে যাবে। প্যারেন্ট কে হবে? ই হবে। এতটুকু বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা। তো আমার এখন আপাতত দুইটা নতুন ভ্যালু এন্টার হলো। একটা হচ্ছে আপনার বি সেভেন তো ছিলই, সি থ্রি আসলো, আর একটা হচ্ছে আপনার ডি এইট আসছে, ডিস্টেন্সগুলো আর কি। ওকে, এখন খেয়াল করুন এগেন প্রায়োরিটি কিউ এর দিকে তাকাবো। সো প্রায়োরিটি কিউ এর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালুটা নিব, কোনটা? সি। ওকে, সি থ্রিটা, তার মানে আমি বলতে পারি এখন সি অলরেডি ভিজিটেড, সি ভিজিটেড হয়ে গেছে। ওকে, এখন আসলো আমাদের সি। তো সি এর কে কে নেবার আছে? একটা হচ্ছে আপনার বি, ওকে, একটা হচ্ছে আপনার ই, ওকে, আর একটা হচ্ছে আপনার ডি। এই তিনটার মধ্যে কোনটা ভিজিটেড? আপনার বি এর সি এর যদি আমি নেবারগুলো চিন্তা করি, বি ভিজিটেড হয়নি, দ্যাট মিনস এটার কস্ট বের করতে হবে। ই ভিজিটেড হয়ে গেছে, এটার কস্ট বের করা লাগবে না। আর ডি ভিজিটেড হয়নি, দ্যাট মিনস এটার কস্ট। ওকে, তো বি এর যদি কস্ট বের করি, বি এর কস্ট কীভাবে বের করবো? অ্যাগেন দিস সূত্র,
ইনিশিয়াল কস্ট কত আপনার? বি এর সি এর ইনিশিয়াল কস্ট হচ্ছে আপনার 3, তাই না? সো 3 প্লাস 3 থেকে, অর্থাৎ এখান থেকে বিতে যাওয়ার কস্ট কত? 3। সো এটাও 3 যোগ করলে কত হয়? 6। খেয়াল করে দেখি আমার কিন্তু যে বি এর আগের কস্ট ছিল এটা হচ্ছে 7, যেটা আমি এ হয়ে আসতাম। কিন্তু আমি যদি আপনার ই হয়ে আসি, অর্থাৎ সি এর থ্রুতে বিতে যাই, তাহলে কি হবে? তাহলে আমি কস্ট পাচ্ছি শুধুমাত্র 6। দ্যাটস ওয়াই এটা আপডেট হয়ে যাবে 6। আর এটার প্যারেন্ট কে এখন? বি এর, আপনার বি এর প্যারেন্ট হচ্ছে সি। ওকে ডান। তো আমার বি ডান হয়ে গেল, ই তো অলরেডি নাই। আরেকটা কি আছে আপনার? ডি। সো ডিতে আসতে হলে আমার সি এর প্রথমত ইনিশিয়াল কস্ট কত আপনার? 3। সি থেকে আমার ডিতে আসার কস্ট কত? 6। তো 6 যোগ করলে কত হয়? 9। 9 কি আমার এই যে ডি এর যে আগের যে ডিস্টেন্স ছিল সেটার থেকে বড় নাকি ছোট? বড়। তো আমার আপডেট আলটিমেটলি হবে না। তো যেহেতু হবে না, আমি এটাকে বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দিই। আচ্ছা, সো নতুন কোনো আপনার ভ্যালু এটার হলো না। সো এখন আসি আমি আচ্ছা, বি এর ভ্যালুটা কি চেঞ্জ হয়ে গেছে? 6 হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, সো D8 আর B6 কোনটা এক্সট্রাক্ট হবে? অবভিয়াসলি আমার B6। সো এখন যেহেতু আমার B এক্সট্রাক্ট হলো, তো আমি B কে আনলাম। তো B এর নেবার কে কে? আচ্ছা, B যেহেতু আনলাম, তো B কে আমি ভিজিট করে দিই। B কে আমি ভিজিট করে দিই, ঠিক আছে? সো B কে যেহেতু ভিজিট করে দিলাম, সো B এর নেবার কে কে? এটা হচ্ছে আপনার A, এটা হচ্ছে আপনার C, আর এটা হচ্ছে আপনার E। সো এই তিনোটাই কিন্তু নর্মালি খেয়াল করে দেখেন ভিজিটেড অলরেডি হয়ে গেছে। বিও ভিজিটেড, এও ভিজিটেড এবং সরি এও ভিজিটেড, সিও ভিজিটেড এবং ইও ভিজিটেড। তাহলে আমার কোনোটারই আলটিমেটলি কাজ করতে হচ্ছে না, সবগুলোই ভিজিটেড হয়ে গেছে। দ্যাট মিনস আমার বিও এক্সট্রাক্ট হয়ে গেল। তো আমার লাস্ট ভ্যালু যেটা আসে সেটা হচ্ছে ডি। সো ডি কে যদি আমি এক্সট্রাক্ট করলাম, ওকে, ডি কে এক্সট্রাক্ট করলাম। ডি এর আপনার দুইটা নেবার আছে, একটা হচ্ছে আপনার সি আর একটা হচ্ছে আপনার ই। দোনোটাই যেহেতু ভিজিটেড, তো দ্যাট মিনস আপনার ডি এরও কোনো আপডেট হবে না। ডি কে আমি বলতে পারি সে ফুললি ভিজিটেড। এখন খেয়াল করি আমাদের টেবলটা। আমার এ থেকে আমি যদি ইতে যেতে চাই, আমার শর্টেস্ট যে পাথটা কত হবে? 1। অর্থাৎ আমি 1 কষ্টে যেতে পারবো। এবং আমার পাথটা কি হবে? ই এর প্যারেন্ট আমি ব্যাক ট্রাভার্স করব। আমি ই এর প্যারেন্টকে চেক করব। ই এর প্যারেন্ট খেয়াল করলাম যে এ। দ্যাট মিনস আমার এ থেকে ই ডাইরেক্ট একটা পাথ আছে। আরেকটা চুজ করব। আমি এ থেকে ডিতে যেতে চাই, ঠিক আছে? সো আমি ডিতে যাব। সো এ থেকে যদি ডিতে যেতে চাই, আমার কস্ট শর্টেস্ট পাথের যে কস্ট সেটা কত হবে? আপনার 8। ওকে, সো 8 হইল। তো এখন আমার পাথটা কি হবে? অ্যাগেন ব্যাক ট্রাভার্স করি। আমার যে ডি, তার তার যে প্যারেন্ট কত? তার প্যারেন্ট হচ্ছে আপনার ই। এরপর ইতে যাব। ই এর প্যারেন্ট কত? এ। তো এই যে আমি যে ট্রিটা পাচ্ছি এখানে, এটাকেই সাধারণত বলা হয় শর্টেস্ট পাথ ট্রি। সো আপনি যে ডায়াস্ট্রাল অ্যালগরিদমে যে ফুল টেবলটা পাবেন, সেটা অ্যাকচুয়ালি সিঙ্গেল সোর্স, অর্থাৎ এ থেকে প্রতিটা নোডের মধ্যে যে শর্টেস্ট পাথ আছে সেটা ফুললি এই টেবলের মধ্যে আপনার আনসারটা পেয়ে যাবেন যখন আপনি ডায়াস্ট্রাল অ্যালগরিদমটা চালাবেন। এবং ডায়াস্ট্রাল অ্যালগরিদম শেষ করা পর্যন্ত আমরা কিন্তু বলতে পারবো না যে আমরা শর্টেস্ট পাথ পেয়ে গেছি। একদম লাস্ট পর্যন্ত যখন আপনার ফুল টেবলটা ফিল আপ হয়ে যাবে, তখনই আমি বলতে পারবো যে আমার ডায়াস্ট্রাল অ্যালগরিদমটা ফুললি ডান। সো এটাই ছিল ডায়াস্ট্রাল অ্যালগরিদমের সিমুলেশন। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।